হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে হাজির হয়েছি দুর্দান্ত স্বাদের মাছের এই রেসিপি নিয়ে। শীত চলে যাওয়ার আগে মাছের এই রেসিপি একবার বানিয়ে দেখুন, খেতে অসাধারণ লাগে। শীতের দিনে দুপুর হোক বা রাত, গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। বন্ধুরা, এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সর্বপ্রথম 7 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে একটু ম্যারিনেট করব, তার জন্য লাগছে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও সরিষার তেল। এইবার সমস্ত উপকরণগুলি মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব এবং 5 মিনিটের মতো রেস্টে রাখব। নেক্সট, মাছের গ্রেভির জন্য একটি পেস্ট বানাবো। তার জন্য লাগছে 4টি রসুন, 4টি চেরা কাঁচা লঙ্কা, 1 মুঠো ধনিয়া পাতা, 10টি কাজু বাদাম, হাফ চামচ গোটা জিরা। এখানে আপনারা গোটা গোলমরিচও ব্যবহার করতে পারেন। জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে রেখে দেব। এইবার কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন একে একে মাছগুলোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। মাছগুলি এখানে ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে গোটা মশলার ফোড়ন দেব। তার জন্য লাগছে হাফ চামচ গোটা জিরা এবং 3টি শুকনো লঙ্কা। এইবার মশলাগুলোকে একটু নাড়িয়ে দেব। 30 থেকে 40 সেকেন্ডের মতো ওয়েট করব এবং ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বার হবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং একটু নাড়িয়ে দেব। অল্প একটু লবণ দিয়ে দেব যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইবার কিছুটা সময় ধরে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। ভাজা এখানে হয়ে গেছে। এইবার 1/4 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেস্টের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ভাজা এখানে হয়ে গেছে। এইবার ধনিয়া পাতা কাজুর যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটি এখানে দিয়ে দেব এবং 2 থেকে 3 মিনিট অল্প অল্প জল দিয়ে বারে বারে কষিয়ে নেব। ঠিক এইভাবে কষানোর ফলে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবো কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন কিছু শুকনো মশলা দিয়ে দেব। তার জন্য লাগছে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, 1.5 চামচ জিরা ধনিয়া পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নেব। বারে বারে কষানোর ফলে গ্রেভি থেকে যখন তেল এমন ছেড়ে দেবে তখন আগে থেকে ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেব। বন্ধুরা, টক দই দেওয়ার সময় ফ্লেমটাকে লো অথবা অফ করে রাখতে হবে, নাহলে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যেতে পারে। এইবার ভালো করে আবারও কষিয়ে নেব। টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করতে অল্প একটু চিনি দিয়ে দেব এবং 1/4 টিস্পুন গরম মশলা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। বন্ধুরা, কষানো কিন্তু এখানে হয়ে গেছে। এইবার গরম জল দিয়ে দেব। আপনারা এখানে ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারেন, বাট গরম জল দিলে কুকিং প্রসেসটা আরও ফাস্ট হয়ে যায়। ভালো করে নাড়িয়ে দেব। গ্রেভি যখন ফুটতে শুরু করবে তখন লিড বন্ধ করে 7 মিনিটের মতো কুক করব লো ফ্লেমে।
না হলে গ্রেভি গাঢ় তো নিচে লেগে যেতে পারে। 7 মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। গ্রেভি এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এইবার একটু গ্রেভিটাকে ভালো করে নাড়িয়ে দেব চারিদিক থেকে এবং ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। 5 মিনিটের মতো কুক করব লো ফ্লেমে এবং বারে বারে একটু নাড়িয়ে দেব, না হলে গ্রেভি কিন্তু নিচে লেগে যেতে পারে। এইবার 2টি চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। পাঁচ মিনিট পর ফিরে এসেছি। দেখুন রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের মাছের ঝাল। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দর। বন্ধুরা, কেমন লেগেছে আমার আজকের রেসিপি? প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। ভিডিওটা আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। এমন নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।